আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে যে অঙ্কটি সমাধান করাবো সেটা হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। আবার বলছি, আজকে আমি যে অঙ্কটি পড়াবো সেটা হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। এখন আমরা এই অঙ্কটি সমাধান করবো। দেখো এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। দেখো আমরা প্রথমে যেটা লিখবো আমরা জানি হাফ এডারের ক্ষেত্রে আমরা কি জানি বলতো, এস ইকুয়াল এ এক্সর বি, আর সি সমান আমরা কি জানি বলতো, এ বি। এটা আমরা গত পর্বে আমরা শিখেছিলাম যে হাফ এডার যখন আমরা পড়ছিলাম তখন আমরা এই দুইটা সমীকরণ কীভাবে আসছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আবার আমরা বলতেছি আমরা এই দুটো মুখস্থ করবো। হাফ এডারের ক্ষেত্রে আমরা কি এস ইকুয়াল কি বলতো, এ এক্সর বি, সি সমান কি বলতো, এ বি। পরে দেখো ফুল এডারের ক্ষেত্রে আমরা যেটা করি এস ইকুয়াল এ এক্সর বি এক্সর সি, এটা আমরা জানি। পরে আসে সি জিরো মানে কি, আমরা কেরি, সি জিরো মানে কি বলতো, কেরি সমান আমরা কি জানি এ এক্সর বি পরে ইন্টু সি প্লাস এ বি। এই দুইটা সমীকরণ আমরা বাস্তবায়ন করব। এখন আমরা চিত্রগুলা, এই যে আমরা হাফ এডার দিয়ে ফুল এডার চিত্র, এই যে একটা যে হাফ এডার আমরা প্রতীক তৈরি করলে অঙ্কন করলাম, পরে এই যে একটা হাফ এডার প্রতীক, দুইটা হাফ এডার প্রতীক আমরা অ্যাড করে পরে আমরা একটা ফুল এডার তৈরি করলাম। এখন আসো আমরা প্রথমে যে কাজটা করবো, এই যে আমরা চিত্রগুলো দেখো, এই যে আমরা দুইটা হাফ এডার দ্বারা আমরা কি করলাম, ফুল এডার বাস্তবায়ন করলাম। করার ক্ষেত্রে এখন আমরা যে কাজটা করছি, আমরা হাফ এডার সমীকরণ ওয়ান হতে পারে। এই যে হাফ এডার আমরা ধরো এইটা নিয়ে কাজ করলাম, এটা ধরো একটা হাফ এডার। এখান থেকে ধরো ইনপুট, আমার একটা ইনপুট হচ্ছে এ, আর একটা ইনপুট আমার কি আছে বলতো, বি। তো আমার একটা ইনপুট কি আছে বলতো, আমার এ, আর একটা ইনপুট হচ্ছে আমার কি, বি। পরে এখানে কি হচ্ছে এ এক্সর বি। তাহলে আমরা প্রথম ধরো এস ওয়ান সমান আমরা কি লিখতে পারি, এ এক্সর বি। এটা ধরো আমরা 3 নং সমীকরণ ধরবো। পরে ধরো আবার সি ওয়ান সমান আমার কোন গেট আসল তো, এন গেট। তো একটা ইনপুট আমার সরাসরি এ, আর একটা ইনপুট কি আসল তো, বি। তাহলে আমরা সি ওয়ান সমান লিখতে পারি কি, এ ইন্টু বি। এটা আমরা সমীকরণ দেবো 4 নং সমীকরণ। এখন আমরা 2 নং যে এডারটা আছে দাও, 2 নং এডার নিয়ে আমরা কাজ করি। দাও এই দিক দিয়ে আমার একটা দাও একটা ইনপুট কি বলতো, এস1, একটা ইনপুট আমার কি বলতো, এস1, আর একটা ইনপুট কি আছে বলতো, সি1। এই যে আমরা প্রথমে এই ইনপুট নিয়ে কাজ করি। আবার দাও আমরা একটা ইনপুট হচ্ছে এস1, আর একটা ইনপুট আমার সরাসরি কি প্রবেশ করছে বলতো, সি প্রবেশ করছে। এটা আমরা সি আই ধরলাম, কারণ এখানে তুমি সি1 লিখতে পারো, যে কোনো একটা তুমি ধরতে পারো, কিন্তু আমরা এখানে সুবিধাতে যেহেতু এখানে সি1 আছে সি2 আছে, এই জন্য আমরা এখানে ধরলাম সি আই ধরবো আর কি। তাহলে একটা ইনপুট দাও এই দিক দিয়ে প্রবেশ করছে কি এস1, আর উপর দিকে আমরা কি প্রবেশ করছে বলতো, সিআই। তাহলে এই যে এস এর মানটা কি হবে বলতো, সি1 একজন সিআই। এই যে আমরা লিখতে পারি সিএস1 একজন সিআই, এস1 একজন সিআই। এটা ধরে আমরা সমীকরণ ধরবো 5 নং সমীকরণ। এখন আবার দাও এই যে আমরা আরেকটা পাইলাম, এখানে কি পাইছি বলতো, আমরা পাইলাম এই যে আমরা যেটা পাইছি এটা হচ্ছে সি2। এখন আমরা এই সি2 গেটটা আমরা নির্ণয় করবো। এই যে আমার গেটটার নাম কি বলতো, সি2। এই গেটের মধ্যে আমার কি প্রবেশ করছে, এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো, সি1 প্রবেশ করছে, আর এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো, এস1। এই যে আমার এই যে ইনপুটটা আমার এই দিক দিয়ে প্রবেশ করছে বলতো কি, সিআই, আর এই দিক দিয়ে কি প্রবেশ করছে বলতো, এস1। তাহলে এটা সমান কি, এটা গুণ গেট, তাহলে এস1 ইন্টু সিআই, এই যে এস1 ইন্টু সিআই। তাহলে আমরা সি2 এর মান আমরা কি পাইছি, এটা ধরো আমার সি2, আমি ধরলাম কি বলতো সি2। তো সি2 সমান আমরা কি পাইছি বলতো, এস1 ইন্টু সিআই। এটা ধরো আমার সমীকরণ কয় নং বলতো, 6 নং সমীকরণ। এখন আবার আমরা সি0 মানটা বার করে দাও। সি0 মানে কি, এই দিক দিয়ে ইনপুট প্রবেশ করছে কি বলতো, এই দিক দিয়ে দাও, এই দিক দিয়ে প্রবেশ করছে কি সি1, আর এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো, সি2। তাহলে কি হবে, এটা হচ্ছে ওর গেট। তো সি0 সমান আমরা লিখতে পারি কি সি1 প্লাস সি2, এই যে লিখবো সি1 প্লাস সি2। এখন সমীকরণ আমরা যে কাজটা করব, এখন আমরা সমীকরণ এখন যে কাজটা ভালো করে বুঝো। এখন আমরা এই যে দুইটা সমীকরণ পাইছি, এই যে একটা সমীকরণ পাইছি, এটা কয় নং বলতো, এটা হচ্ছে 5 নং, আর এটা কয় নং আছে 6 নং। এখন এই 5 নং সমীকরণ আর 6 নং সমীকরণের মধ্যে আমরা এস1 এর মানগুলো বসাবো। যে এস1 এর মানগুলো আমরা কি বসে দিয়ে দিব। তাহলে আমরা লিখবো কি সমীকরণ 6 নং ও 5 নং ও 6 নং এর তে এস1 এর মান বসিয়ে পাই। তাহলে আমরা যে সমীকরণটা এস ইকুয়াল আমরা কি আছে, এস ইকুয়াল কি এস1 এর মান আমরা কি জানি এ এক্সর বি। এই যে আমরা এ এক্সর বি পরে আবার বসাবো। পরে দাও এখানে এ এক্সর, এই যে এক্সর, পরে না কি আছে সিআই, এই যে লিখবো সিআই। এটা সমীকরণ আমরা কয় নং সমীকরণ ধরবো বলতো,
এখন আমরা যে কাজটা হয় সমীকরণ 5 নং ও 6 নং, তো 5 নং ও 6 নং এতে s1 এর মান বসিয়ে পাই লিখবো। লেখা বলতে s ইকুয়াল আমরা কি s1 এর পুরো আমরা লিখবো a এক জোড় b যে এক জোড় b লিখবো, পরে প্লাস, পরে এখানে ci এই যে লিখবো ci। এটা ধরো আমরা কয় নং ধরবো? 8 নং সমীকরণ। পরে আসো, পরে এখন আমরা এই যে c2 ইকুয়াল s1 এর পুরো এই যে আমরা s1 এর মানটা বসাবো, পরে এখানে যাও ci যে বাসে ভাই, এটা আমরা ধরবো কয় নং সমীকরণ? 9 নং সমীকরণ। এখন লিখবো সমীকরণ, এখন এই যে আমরা এখন যে কাজটা করব, এখানে কি c0 ইকুয়াল কি c1 প্লাস c2 আছে, তার মানে সমীকরণ 8 নং এ দাও, 8 নং সমীকরণে c1 ও c2 এর মান বসিয়ে পাই। তো c1 c0 সমান এখানে c1 এর মান আমরা কি পাইছি বলতো? c1 এর মান হইছে এই যে এতটুকু, c1 এর মান আমরা কি পাইছি বলতো? এই যে c1 এর মান আমরা দাও, c1 এর মান হচ্ছে কি ab, এই যে আমরা c1 এর পরিবর্তে আমরা ab বসাবো, c1 এর পরিবর্তে আমরা কি বসাবো? ab, পরে যে প্লাস প্লাস c2, এটা c2 মান পাইছে a এক যোগ b ইনটু ci, এই যে a এক যোগ b ইনটু ci। এটা আমরা কয় নং সমীকরণ? 10 নং সমীকরণ। তাহলে যেহেতু আমরা যে পাইছি দাও, আমরা এখানে যে মানগুলা পাইলাম ভালো করে বুঝো, আমরা 8 নং সমীকরণ আমরা দেখি পাইছি বলতো, 8 নং সমীকরণ এবং 10 নং সমীকরণে গুলো ফুল এডারে সমীকরণ, তাই তুমি বলতে পারি কি 1 নং 2 নং এর সাথে মিলে যায়, অর্থাৎ কি 1 নং 2 নং এর সমীকরণের সাথে কি মিলে যায়। তাহলে অর্থাৎ বলতে পারি হাফ এডার দিকে কি ফুল এডার বাস্তবায়ন করা হলো। এতটুকুই ছিল হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। আশা করি এই অঙ্কটি তোমরা সুন্দর মতনে বুঝতে পেরেছো।